অনেকেই হোস্টিং চেঞ্জ করতে ভয় পান কারণ ওয়েবসাইট নষ্ট হয়ে যেতে পারে। আজ আমি লাইভ দেখাবো একদম সেফভাবে কিভাবে ট্রান্সফার করবেন। আর যারা হোস্টিঙ্গারে ওয়েব হোস্ট নিতে চান, ওয়েবসাইট ট্রান্সফার করবেন, অফিসিয়াল হোস্টিঙ্গার ডিসকাউন্ট লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে যদি আপনি ক্লিক করে আপনি হোস্টিঙ্গারে আপনার ওয়েবসাইট হোস্ট করেন, হোস্টিঙ্গারে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই সাইটটি হচ্ছে digitalify.com। এটার আমার ডোমেইন হোস্টিংয়ের যে এক্সপায়ার ডেট সেটা কিন্তু প্রায় এসে গেছে, আর মাত্র কিছুদিন রয়েছে। দেখতে পাচ্ছেন এক্সপায়ার ইন 20 ডেজ। তো আমি চাচ্ছি এই সাইটটা আমি আরেকটি হোস্টিংয়ারে ট্রান্সফার করব। তো সেটা আমি দেখাচ্ছি। আমি চাচ্ছি এটা হচ্ছে এই যে রূপতারা যে সাইটটি আছে, এখানে আমার আরেকটি 2 বছরের হোস্টিং নিয়ে রাখছি আমি। তো এটাতে এখনো অনেক দিন এক্সপায়ার ডেট রয়েছে। আমি চাচ্ছি এই সাইটটি এই digitalify.com দেখতে পাচ্ছেন এখানে এই যে ইউআরএল দেওয়া আছে digitalify.com। এই সাইটটা আমি এই যে ruptara.bd এই ruptara.bd এর যে হোস্টিং রয়েছে সেই হোস্টিংয়ে আমি অ্যাড করে নিব। অর্থাৎ আমি এই হোস্টিংয়ারে এই দুটি সাইডেই আমি চালাবো। একটা হচ্ছে ruptara.bd.com, এটা আগে থেকে রয়েছে, আর এখানে আমি ওই digitalify.com অর্থাৎ ডোমেন অ্যান্ড হোস্টিং ট্রান্সফার করব। তো খুব সহজে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করতেছি আপনারা এই ভিডিওটি দেখার পর আপনাদের যে কোনো ওয়েবসাইট রিনিউ চার্জ যেহেতু অনেক বেশি, হোস্টিং রিনিউ এবং ডোমেইন নেম রিনিউটা আপনারা জানেন যেটা রিনিউ করার চার্জটা একটু অনেক বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি চাইলে অফারে আরেকটি হোস্টিং যদি ক্রিয়েট করেন, সেখানে নতুন একটা ডোমেইন নেম কিন্তু আপনি ফ্রি পেয়ে যাবেন। যদি আপনার হোস্টিংয়ার ইউজ করেন, নতুন একটি ডোমেইন নাম ফ্রি পেয়ে যাবেন এবং অফার প্রাইজে নতুন হোস্টিং আপনারা নিতে পারবেন। তো আমি কিন্তু সেটাই করেছি। আমি রিনিউ করার চেয়ে আমি আরেকটি হোস্টিং কিনে নিয়েছি, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম যে এই যে হোস্টিংটা যেখানে ruptara.bd নাম দেখাচ্ছে। তো এটা কিন্তু আমি কিনে নিয়েছি অফার প্রাইজে। তো এখন আমি যেটা করব, এই digitalify যেটা আমার রিনিউ শো হচ্ছে এখানে 20 দিনের মধ্যে, এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার হওয়ার আগেই কিন্তু এটাকে হয় রিনিউ না হলে অন্য জায়গায় ট্রান্সফার করে নিতে হবে, না হলে কিন্তু অনেক প্রবলেমে পড়তে হবে। তো আপনারা যদি অনেক সীমিত প্রাইজে যদি হোস্টিংয়ার নিতে চান, তো ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু 20% সাশ্রয়ে আপনাদের একটি ডোমেইন হোস্টিং কিনে নিতে পারবেন। হোস্টিংয়ারে যদি আপনারা হোস্টিং নেন, তাহলে কিন্তু একটি ডোমেইন সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবেন। তো আমি কথা না বাড়িয়ে আমি এখন জাস্ট কিভাবে ট্রান্সফার করব সেটা আমি নিজে করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো প্রথমেই যেটা করতে হবে, digitalify.com এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আরেকটি জিমেল অ্যাড্রেস আমি দেখাচ্ছি। এটা দুটো জিমেল অ্যাড্রেস কিন্তু আলাদা। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, এটি হচ্ছে আমার দ্বিতীয় নম্বর যে নতুন হোস্টিং, সেটা এখানে আমি digitalify.com নিয়ে আসবো। আর আগের জিমেলটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আগের জিমেল অ্যাড্রেস। আমাকে যেটা করতে হবে, নতুন যেটা হোস্টিং, তো সেখানে আসতে হবে। সেখানে আসার পর দেখতে পাচ্ছেন এটা আমার ডোমেইন দেখাচ্ছে, আগের ডোমেইন নাম ruptara.bd.com। ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পর ওয়েব লিস্টে ক্লিক করব। ওয়েব লিস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি আগের যে ruptara.bd এটা একটি ডোমেইন আমার রয়েছে, এটা হচ্ছে বিজনেস। একটি বিজনেস কিন্তু ওপেন রয়েছে। এখন এখানে আমি আরেকটি বিজনেস অর্থাৎ আরেকটি ডোমেইন কিন্তু এখানে নিয়ে আসব। তো সেটা করতে গেলে অবশ্যই এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো আমি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন দেখাবে, ওয়ার্ডপ্রেস, হোস্টিংয়ার, ওয়েবসাইট বিল্ডার, কাস্টম, পিএসপি, অনেক কিছু দেখাবে। এখানে যেটা করতে হবে, আমাদের আগের সাইটটি যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করা, তো আমরা এখন ওয়ার্ডপ্রেস সিলেকশন করব। তো এখানে ওয়ার্ডপ্রেস সিলেকশন করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লগ ইন ডিটেলস ফর ইউর ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট। তো এটা কিন্তু অটো জেনারেট হয়েছে। আমরা যখন আমাদের সাইটটি ইনস্টল করব, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এটা কিন্তু আবার অটোমেটিক্যালি চলে যাবে। এটা জাস্ট টেম্পোরারি, জাস্ট আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু ট্রান্সফার করে নিয়ে আসবো বা নতুন ইনস্টল করব, যার কারণে এটা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড এবং ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইমেল এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে এই অবস্থায় রেখে আমরা জাস্ট এখানে নেক্সট করব। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ওয়েবসাইট উইথ এআই এবং প্রি বিল্ড ওয়েবসাইট অ্যান্ড থিম, দুটি কিন্তু এসে যাবে এখানে। তো আমরা চাইলে কিন্তু প্রি বিল্ড ওয়েবসাইটের থিম এখান থেকে আমরা থিম সিলেকশন করে নিতে পারি, অর্থাৎ এআই দিয়ে হলে এখানে। তো আমরা আমাদের যেহেতু আগে থেকেই করা আছে, আমরা জাস্ট এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট, কারণ আমরা একটি খালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি, যেখানে আমাদের আগের যে ওয়েবসাইটটি রয়েছে digitalify.com সেটাকে আমরা এখানে ঢুকিয়ে দেব। আর প্রিবিল্ড ওয়েবসাইট অ্যান্ড থিম এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু ডিফল্ট যে থিম বা অনেক প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু ঢুকে যাবে, যেটা আমাদের জন্য কাম্য নয়। তো জাস্ট আমরা এখন ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ডোমেইন অ্যাড্রেসটা আমাদের দেওয়া আছে, যেটা আমরা নিয়ে আসতে চাই, সেটাকে আমরা এখানে দিয়ে দেব। তো আমি এটা লিখে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন digitalbuy.com অলরেডি ইউজ অ্যাট হোস্টিঙ্গার। আরেকটি আছে ডিজিটালি বাই রূপতারা বিডি, এটা ফ্রি ডোমেইন দিচ্ছে এখানে। তো এটা কিন্তু এটা যদি আমরা নেই তাহলে কিন্তু এটা সাব ডোমেইনে পড়বে। আমরা যেহেতু সাব ডোমেইন নেব না, আমাদের যেহেতু মেন ডোমেইনটা রয়েছে সেই মেন ডোমেইনটাই কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব। তো অলরেডি ইউজ অ্যাট হোস্টিঙ্গার, যেহেতু আমরা অলরেডি সত্যি ইউজ করতেছি সেটাইকেই আমরা এখানে নিয়ে আসবো, তাই আমরা এটাই সিলেকশন করে দেব। তো যেহেতু আমাদের ডোমেইনটি অলরেডি কিন্তু কানেক্টেড আছে, দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ডোমেইন প্রোভাইডেড, তাই আমরা কিন্তু এই ডোমেইনটি সরাসরি এখান থেকে সিলেকশন করে দিলেও এটা কিন্তু সিলেকশন হচ্ছে না বা হবে না। তাই আমাদেরকে যেটা করতে হবে, ইউজ টেম্পোরারি ডোমেইন, যেহেতু আমরা মাইগ্রেট করব আমাদের ওয়েবসাইট, তাই এখানে ইউজ টেম্পোরারি ডোমেইন এখানে ক্লিক করব। এখন আমাদের একটি ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হওয়ার পর আমাদের যে আগের যে পুরনো ডোমেইনটা সেটা কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ব্ল্যাঙ্ক একটি ওয়ার্ডপ্রেস আমাদের ইনস্টল করা শেষ। এখন যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে নট কানেক্টেড, অর্থাৎ ডোমেইনটা আমাদের কানেক্ট করে নিতে হবে। তো এখানে কোনো কিছু করা যাবে না, ডোমেইন অ্যাড করা যাবে না, অথবা এখানে যে সেট আপ ইউর সাইট, স্টার্ট ক্রিয়েটিং ইউর সাইট, অথবা ডোমেইন গেট ফাউন্ড অন গুগল, মানে এই সমস্ত কোনো ফাংশনে এখন মানে হাত দেওয়া যাবে না। জাস্ট আমরা যেহেতু আগে থেকে ওয়েবসাইট আমরা কিন্তু নামিয়ে নিয়েছিলাম, তো ওটা আমি কিন্তু আপনাদেরকে দেখাইনি। তো ওটা আবার আমি যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আমি যেটা বলবো, দেখতে পাচ্ছেন এই যে digitalbuy.com, এটা কিন্তু আমার এই যে এই আগের জিমেলটার। তো এখানে দুটি কিন্তু প্লাগইন ইনস্টল করা আছে, অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ। আর যেহেতু এটা আমার প্রো ছিল না, তাই আরেকটি এটাকে প্রো করার জন্য আরেকটি এক্সট্রা প্লাগইন ইনস্টল করে রেখেছি আমি, যেটাকে বলে আলটিমেট এক্সটেনশন। তো এই দুটাই কিন্তু লাগবে প্রো ভার্সনের জন্য। এটা আপনারা এখান থেকে জাস্ট সার্চ দিয়ে আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাবেন। আর অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশন আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। আর যদি না পান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন যেটা করতে হবে, যেহেতু এই দুটি ব্যবহার করে আমি কিন্তু এখান থেকে আমি ওয়েবসাইটটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা যদি এটা না পারেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন যে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন হাউ টু ব্যাকআপ ওয়েবসাইট, তো এটা দেখলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কীভাবে ওয়েবসাইট থেকে ব্যাকআপ করে নিতে হয়। অথবা আপনি যদি চান যে এটা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আমি কিন্তু আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো সমস্যা নেই, আমি মনে করতেছি এটার জন্য কিন্তু কোনো টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না। জাস্ট এই দুটি আমি ডিঅ্যাক্টিভ করে রেখেছি আপাতত। এটা অ্যাক্টিভ করে নিলে এখানে কিন্তু একটি বাটন পাবেন অল ইন অন মাইগ্রেশন নামে, সেই বাটনে ক্লিক করে জাস্ট ফাইল ডাউনলোড ফাইলে ক্লিক করলেই কিন্তু আপনি ওয়েবসাইটটা পুরো ডাউনলোড করে ফেলতে পারবেন। তো আমি আমার ওয়েবসাইটটি কিন্তু ডাউনলোড করে রেখেছি। তো সেটাকে আবার আমি যদি আমার যে নতুন যে সাইটটি রয়েছে রূপতারাবি.com, এখানে যেহেতু আমি ওই সাইটটি digitalbuy.com নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাকে ওই দুটি প্লাগইন এখানে ইনস্টল করতে হবে। তো এখন আমি যেহেতু এটা ব্ল্যাঙ্ক একটি ওয়ার্ডপ্রেস আমি এখান থেকে নিয়ে নিয়েছি ইনস্টল করে, এখন যেটা করতে হবে, এখান থেকে সরাসরি ডোমেইনে ক্লিক করা যাবে না বা অ্যাড করা যাবে না। আমরা জাস্ট ওয়েবসাইটটি ব্যাকআপ করে রেখেছি, সেটা আমরা জাস্ট এখানে আবার আপলোড করে দেব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে প্লাগইন অল ইন অন প্লাগইন, সেই প্লাগইন দুটি এখানে ইনস্টল করে দিব। আর যদি আপনাদের কাছে প্রো থাকে তাহলে একটা প্লাগইন ইনস্টল করলেই হবে। যেহেতু আমার কাছে প্রো নাই, তাই আমি দুটি প্লাগইন ইনস্টল করব জাস্ট প্রো ফিচারটা পাওয়ার জন্য। তো জাস্ট এখানে প্লাগইনে ক্লিক করার পর ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি, তাই এগুলো ডিফল্টভাবে কিন্তু ইনস্টল হয়ে আছে। এগুলো সবগুলোই কিন্তু অ্যাক্টিভ করা আছে। জাস্ট আমি চাইলে এখানে ডিঅ্যাক্টিভ করে রাখবো, ডিঅ্যাক্টিভ করে দিতে পারি এখানে। তো আমি এগুলো আপাতত ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নাই। তো আমি সবগুলো ডিঅ্যাক্টিভ করে দিলাম। লাইট স্পিড কেস এটা আমি রাখবো না, কারণ আমার কিন্তু ব্যাকআপ ফাইল এটা অলরেডি আছে, এগুলো আমি রাখবো না, ডিলিট করে দিব। এটা আমি চাইলে রাখতে পারি বা আপনারা চাইলে রাখতে পারেন। রিফ্রেশ দিয়ে নেই, দেখতে পাচ্ছেন জাস্ট একটি প্লাগইন আছে। তো এখন যেটা করতে হবে, আমাদেরকে অ্যাড প্লাগইন থেকে আমরা লিখবো অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন, এটা লিখবেন অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন। তো সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্লাগইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটি প্লাগইন অল ইন অন এসইও বা অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন নামে শো হচ্ছে। তো এখান থেকে যেটা করতে হবে, অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ এইটা ইনস্টল করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাই সার্ভ মার্কস, তো এইটাকেই ইনস্টল নামে বাটনে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। তো আমি এটা ইনস্টল নাও বাটনে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি।
ইনস্টল করার পর অ্যাক্টিভ এখান থেকে করব না, এখান থেকে অ্যাক্টিভ না করে আমরা জাস্ট কি করব, আর একটি প্লাগইন ইনস্টল করব, আপলোড করব। সেটা কিন্তু এখানে পাবেন না, যেটা আলটিমেট ভার্সনটা, সেটা এখান থেকে আপলোড প্লাগইনে ক্লিক করব। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করার পর এখানে আলটিমেট এক্সটেনশন নামে আরেকটি প্লাগইন ইনস্টল করতে হবে। এটা হলো সাপোর্টিভ, অর্থাৎ যদি আপনাদের অল ইন ওয়ান মাইগ্রেশন যদি প্রো কেনা না থাকে, সেক্ষেত্রে আপনি এই সাপোর্টিভ প্লাগইন হিসেবে এটা কিন্তু নিতে পারেন। এটা আপনি গুগলে সার্চ দিয়ে পেতে পারেন, অবশ্যই চেক করে নেবেন যাতে ম্যালওয়্যার না থাকে। আর যদি না পান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি এটা দিয়ে দেবো। তো এটা জাস্ট এখানে সিলেকশন করে ওপেন করবেন। ওপেন করার পর ইনস্টল নাও-এ ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখন প্লাগইন ইনস্টল সাকসেসফুলি এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি অ্যাক্টিভেশন না করে আমরা জাস্ট প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই যে অল ইন অন নামে দুটি প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে ফ্রি ভার্সনটা, আর এই ফ্রি ভার্সনটাকে প্রো করার জন্য আরেকটি আমরা সাপোর্টিভ যে প্লাগইন সেটা আমরা ইনস্টল করে নিলাম। এখন যেটা করতে হবে, প্রথমে আমরা ফ্রি ভার্সনটাকে অ্যাক্টিভ করে নেব। তারপর অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন আলটিমেট এক্সটেনশন এটাকেও আমরা অ্যাক্টিভ করে নেব। দেন অ্যাক্টিভ করা শেষ হলে এখন আমরা রেডি ওই পুরোনো ওয়েবসাইটটাকে মাইগ্রেট করার জন্য। সেটাকে আমরা এখানে আপলোড করে দেব। সেটা কি হবে দেখতে পাচ্ছেন, এই যে নিচে একটি আইকন দেখা যাচ্ছে, একটি ট্যাব দেখা যাচ্ছে। এখান থেকে আমি যেটা প্রথমে বলেছিলাম যে আপনি কিভাবে ওয়েবসাইটটাকে এক্সপোর্ট করে নেবেন, আমি যেভাবে এক্সপোর্ট করে নিয়েছিলাম সেটাকে আমি একটু ডেমো দেখাচ্ছি আপনাদেরকে আপাতত। জাস্ট এই যে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি বাটন এসে গেছে এবং অ্যাডভান্স অপশন ক্লিক টু এক্সপ্যান্ড এখানে লেখা আসতেছে। দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড করলে অনেক কিছু অ্যাডভান্স লেভেলের ফাংশন পাবেন। তো আপনাদেরকে যে কোনো ওয়েবসাইট এক্সপোর্ট করার জন্য বা ডাউনলোড করার জন্য ওয়েবসাইটকে আপনারা জাস্ট এক্সপোর্ট সাইডের এখানে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফাইলে টিপ দেবেন। ফাইলে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে যে প্রিপেয়ারিং টু এক্সপোর্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার সাইট এটা যেহেতু নতুন, কিছুক্ষণ আগেই যেহেতু একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি, তাই এখানে মাত্র 31 MB ফাইল রয়েছে। তো আপনাদের ওয়েবসাইটে এখানে 1 GB অথবা 800-500 MB কিন্তু ফাইল থাকতে পারে। জাস্ট আপনি এখানে থেকে ডাউনলোড করলেই এইখানে আপনাদের ডাউনলোড শো হবে, আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি কিন্তু আমার ওয়েবসাইটটি এইভাবে ডাউনলোড করে নিয়েছি। এখন সেই ফাইলটি কি হবে, সেই ফাইলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি বেশ কিছু ফাইল আমি ব্যাকআপ করে রেখেছি, দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে সেই ফাইলটি WPREWS ফাইল। এই ফাইলটি নামে আপনারা কিন্তু ব্যাকআপ করে নিতে পারবেন। তো আমি কিন্তু এইভাবে এটা ব্যাকআপ করে রেখেছি। এখন যেটা করব এটাকেই আমি আপলোড করে দেব। তো এটাকে আপলোড করার জন্য যেটা করতে হবে, এখন আমি এটা কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন, এটার নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটি বাটন রয়েছে। তো আমি যেহেতু কিছুক্ষণ আগে ব্যাকআপ করার ট্রাই করেছি তাই ব্যাকআপ 1 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে ডিলিট করে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখন ইম্পোর্ট দেওয়া রয়েছে, এই ইম্পোর্টে ক্লিক করতে হবে। তারপর এখানে ইম্পোর্ট ফর্মে ক্লিক করব, দেন এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমি যেখানে ব্যাকআপ করেছি সেই ফাইলটাকে সিলেকশন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার লাস্ট ব্যাকআপ ফাইল ছিল এই যে এটা, যেটা কিছুক্ষণ আগেই আমি দেখিয়েছি। তো এটাই কিন্তু আমি ব্যাকআপ করে রেখেছিলাম, এটাকে আবার আমি ইম্পোর্ট করব। তো এটা সিলেকশন করে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আপলোড হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ সময় দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট দিস ফাইল উইল অনলি রিপ্লেস ম্যাচিং কন্টেন্ট, আদার ইটস স্টে আনচেঞ্জ, নিড এ ফুল রিসেট ফার্স্ট, ট্রাই রিসেট হাব ইন আওয়ার আলটিমেট এক্সটেনশন, ইনশিওর ইউ হ্যাভ এ কারেন্ট ব্যাকআপ প্রসেস। তো আমাদেরকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এই ওয়ার্নিংটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের এই যে নতুন ওয়ার্ডপ্রেস সাইটে আগের কোনো ডাটাই ছিল না যেটাকে রিপ্লেস করবে বা যেটা ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। যেহেতু এটা একদম ব্ল্যাঙ্ক, তাই আমরা নির্ভয় এটাকে প্রসেস করে যাব। দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস আগের যে ফাইলগুলো সেই সবগুলো ফাইলকে এখানে কিন্তু আপলোড করতেছে, রিস্টোরিং করতেছে। তো এই অবস্থায় আপনাদেরকে কখনোই কিন্তু এই ব্রাউজারটি কিন্তু রিলোড দেওয়া যাবে না বা ক্লোজ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন ইউর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি, এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ পারমালিং স্ট্রাকচার, রিভিউ ইউর মাইগ্রেশন এক্সপিরিয়েন্স, প্রোটেক্ট ইউর সাইট উইথ রিয়েল টাইম থ্রেড প্রোটেকশন। এখন খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখতে পাচ্ছেন এখানে সেভ পারমালিং স্ট্রাকচার, এখানে ক্লিক করতে হবে।
সেভ পারমানেন্ট স্টারে ক্লিক করলে তাহলে আপনাদের যে ওয়েবসাইটের যে আগের যে ইউআরএল ছিল এবং প্রোডাক্ট ইউআরএলগুলো যে ছিল সেগুলো কিন্তু 404 ইস্যু আসবে না। তাই অবশ্যই এখানে সেভ পারমানেন্ট স্ট্রাকচার এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন ইনফরমেশন আসতেছে। আগের যে আমার পুরাতন digitally.com যে ওয়েবসাইটটি আমরা এখানে নিয়ে আসলাম, মানে digitally.com এর আগের যে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে লগ ইন দেওয়ার, সেটাই কিন্তু এখানে চাচ্ছে বা সেটাই কিন্তু এখানে দিতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে, জাস্ট আমার জিমেলটি একই, জাস্ট শুধু ওয়ানটা আমি সরিয়ে দিলাম, কারণ এটা আগের জিমেলটা যেখান থেকে আমি এটা মাইগ্রেট করতেছি, এবং পাসওয়ার্ড যেটা সেটা আমি এখানে দেব। তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন digitally.com এর যে পারমানেন্ট যে সেটিং যে পেজটা আছে সেখানে এসে গেলাম। এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই। চেঞ্জ না করে সব নিচে স্ক্রল ডাউন করলে আপনি সেভ চেঞ্জ বাটন পাবেন, সেই সেভ চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে। এখানে কিন্তু কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। তারপর আমি আবার ড্যাশবোর্ডে ফিরে আসলাম ওয়ার্ডপ্রেসের। এখানে দেখতেছেন যে এই লিঙ্কটি হচ্ছে ইউআরএল লিঙ্ক, এটা হচ্ছে টেম্পোরারি ডোমেন। তো এই ডোমেন নামটি আমরা সব শেষের যে ডাব্লিউপি অ্যাডমিন যে অংশটি রয়েছে সেটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে দেখতে পাচ্ছি যে এই টেম্পোরারি যে ডোমেনটা নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটটি ফুল স্টেবল দেখাচ্ছে, মানে সব কিছু ক্লিয়ার দেখাচ্ছে। তার মানে আমাদের কোনো পারমানেন্ট লিঙ্ক নষ্ট হয়নি, আমাদের সাইটের কোনো প্রবলেম হয়নি। আমরা সাকসেসফুলভাবে আমরা মাইগ্রেট করতে পেরেছি নতুন হোস্টিংয়ারে। দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে, এখানে সব কিছু ঠিকভাবেই লোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। এখন আমরা এটা ব্যাক করলাম। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখন এখানে লেখা ইউর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। এখন আমরা জাস্ট এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করে ফিনিশ করে দিলাম। তারপর ব্যাক করব। ব্যাক করার পর আমার যে নতুন হোস্টিংয়ার, সেই হোস্টিংয়ের মানে এইচ প্যানেল যেটাকে বলে ব্যাক এন্ডে কাজ করার জন্য, তো সেই হোস্টিংয়ারের আমি হোম সেকশনে আসলাম। হোম সেকশনে আসার পর এখানে ওয়েবসাইট সিলেকশন করার পর ওয়েবসাইট লিস্ট যে বাটনটা আছে সেখানে ক্লিক করলেই আমি এখানে দেখতে পাচ্ছি রূপতারা বিডি, যেটা আমার আগের যে নতুন ডোমেন রয়েছে তার ঠিক উপরেই টেম্পোরারি যে ডোমেনটা নিয়েছি, এই টেম্পোরারি ডোমেনের জায়গায় কিন্তু এখানে দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে কারেন্ট ডোমেন ইজ টেম্পোরারি। তো এই টেম্পোরারি ডোমেনটাকে আমাদের যে মেইন ডোমেন যেটা হচ্ছে digitally.com, যেটা আমার আগের ওয়েবসাইট থেকে আমি এখানে ট্রান্সফার করে নিয়ে আসবো, সেখানে আমাকে এখন কানেক্ট করে দিতে হবে। তো এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু টেম্পোরারি ডোমেন। তো কানেক্ট ডোমেনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখানে হোয়াট ডোমেন ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট টু দিস সাইট। তো এখান থেকে আমরা এখন সার্চ করে দেখব যে আমার ওই digitally.com ডোমেনটা এখানে অ্যাভেলেবল আছে কিনা। সার্চ দেওয়ার পর এখানে শো হচ্ছে অলরেডি ইউজ অ্যাট হোস্টিংয়ার। তার মানে আমি আগের হোস্টিংয়ারে এটা এখনো ব্যবহার করতেছি। এখন যেটা করতে হবে, সেখান থেকে আমাকে ডোমেনটা এখানে মুভ করে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু এখানে শো হবে না। আমি যতই সার্চ করি ওটা কিন্তু আলাদা হোস্টিংয়ারে যেহেতু রয়েছে আরেকটি প্ল্যাটফর্মে, তাই এটা কিন্তু এভাবেই শো হবে যে ইউজ অ্যাট হোস্টিংয়ার। আমি এখন এই ব্রাউজার থেকে আরেকটি ব্রাউজারে ক্লিক করে আমি আগের হোস্টিংয়ারে চলে যাব। যেহেতু দুটি প্ল্যাটফর্মে একই, তাই আপনাদেরকে হয়তো বা কনফিউজ মনে হতে পারে, বাট কনফিউজের কোনো কারণ নাই। দেখতে পাচ্ছেন আমার ব্রাউজারের কালার কিন্তু আলাদা, আর এটা হচ্ছে আমার আরেকটা জিমেইলের মধ্যে যে হোস্টিংয়ার, অর্থাৎ পুরানো হোস্টিংয়ার, যেখানে আগেই যে digitally.com ছিল। তো আমি এখান থেকেই কিন্তু মূলত মুভ করে নিব ডোমেনটি, তাহলেই কিন্তু নতুন যে হোস্টিংয়ার সাইটটি রয়েছে সেখানে কিন্তু আমি সার্চ করলে ওটা অ্যাভেলেবল পাবো। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ডোমেন ওভারভিউ, তারপর সব নিচে দেখতে পাচ্ছেন যে ডোমেন অনারশিপ। তো ডোমেন অনারশিপে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন মুভ টু অ্যানাদার হোস্টিংয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ এখান থেকে এই হোস্টিংয়ার থেকে আমাকে নতুন হোস্টিংয়ার অ্যাড্রেসে আমাকে এটা মুভ করে নিতে হবে। তাহলেই কিন্তু আমি এই মানে ডোমেনটা ওখানে ইউজ করতে পারবো। সার্চ দিলে তখন অ্যাভেলেবল দেখাবে। তো এখান থেকে মুভ করার জন্য মুভ বাটনে ক্লিক করলাম। মুভ বাটনে ক্লিক করার পর আমার যে হোস্টিংয়ারে আমি নিব, অর্থাৎ নতুন হোস্টিংয়ার, সেই জিমেলটি দেবো। ওটা জিমেল আর এই জিমেলের অ্যাড্রেস কিন্তু একই, জাস্ট শুধু একের পার্থক্য। তো নতুন জিমেল অ্যাড্রেসটা হচ্ছে hridoykhan.design1। তো আমি এখানে 1 দিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াই আর ইউ মুভিং ইউর ডোমেন, অর্থাৎ আমাকে এখানে বলতে হচ্ছে যে আমি ডোমেনটা কি জন্য মুভ করতেছি। তো এখানে বেশ কিছু টপিক রয়েছে, তো আমি যে কারণে মুভ করতেছি সেটা আমি এখানে দিব। সেটা হচ্ছে আই অ্যাম অর্গানাইজিং মাই ডোমেন অ্যাক্রস অ্যাকাউন্ট, অথবা আই অ্যাম ট্রান্সফারিং দ্য ডোমেন টু মাই ক্লায়েন্ট। যে কোনো একটা, যেটা আপনি যে পারপোজে ডোমেনটা ট্রান্সফার করতেছেন সেটাই এখানে ক্লিক করতে হবে। তো আমি এটা দিলাম, আই এম অর্গানাইজিং মাই ডোমেন্স, এবং এটা দেওয়ার পর স্টার্ট মুভিং এ ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে
রিকোয়েস্ট সেন্ড টু অ্যাকসেপ্ট ডোমেইন, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটি আমি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি মেইল দেওয়া হয়েছে, ওটা ওই ইমেল অ্যাড্রেসে গিয়ে কিন্তু ওটা অ্যাকসেপ্ট করতে হবে। আর এটা অ্যাকসেপ্ট করার কিন্তু 10 দিন থাকবে। 10 দিনের মধ্যে যদি অ্যাকসেপ্ট না করা হয় তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। ইনবক্সে যাব, জিমেল ইনবক্সে। তো আমি জিমেল ইনবক্সে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে হোস্টিংয়ার থেকে একটি মেইল এসেছে, দেখবেন কনফার্ম, সেই কনফার্ম বাটনে ক্লিক করতেছি। করার পর এখন দেখতে পাচ্ছেন যে রিভিউ ইওর ডোমেইন মুভ রিকোয়েস্ট। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডেকলাইন আছে আর একটা অ্যাকসেপ্ট আছে, সব কর্নারে দেখতে পাচ্ছেন ডান সাইডে রিভিউ ইউর ডোমাইন মুভ রিকোয়েস্ট, এটার সব ডান সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বাটন। তো সেই অ্যাকসেপ্ট বাটনে আমাকে এখন অ্যাকসেপ্ট করতে হবে, তারপর এখানে কনফার্ম দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, যেহেতু আমরা এখন এই বর্তমান যে হোস্টিংটা রয়েছে এখানে কিন্তু এটা নতুনভাবে সেট আপ করতেছি, অন্য জায়গা থেকে ডোমেইনটা নিয়ে এসে, তাই আমাদেরকে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন সেট আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দিলাম, যেহেতু আমি বাংলাদেশে, আর এখানে পার্সোনাল এবং কোম্পানি অর অর্গানাইজেশন। তো আমি এখান থেকে পার্সোনাল দিলাম, যেহেতু এটা আমার পার্সোনাল সাইট হবে। তো আমি এখানে পার্সোনাল দিয়ে এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে নেক্সট স্টেপ, সেখানে আমি ক্লিক করব। এখন দেখতেছেন এখানে ইন্টার কন্ট্যাক্ট ডিটেলসে যেহেতু আমি সবসময় এই কন্ট্যাক্ট ডিটেলসগুলো ব্যবহার করি, তাই অটো এখানে নিয়েছে। আপনাদের যদি অটো না নিয়ে থাকে তাহলে এখান থেকে অবশ্যই আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিজয়েন, তারপর সিটি, অ্যাড্রেস, জিপ কোড, ফোন নম্বর, এগুলো সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি এগুলো সবগুলো ফিল আপ করে দিচ্ছি। তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার একটু ডিলে হচ্ছে। তো কিছুক্ষণ আগে কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, যার কারণে আমি সকালবেলা আবার ওখান থেকে রেকর্ড করা শুরু করে দিলাম। তো মূলত আমরা এখানে অ্যাড্রেস দেব, অ্যাড্রেসের জায়গায় হ্যাশ অথবা যে কোনো নাম্বার চাচ্ছিল, তাই আমরা একটা 1 দিলাম আর কি। তো দেওয়ার পর এখানে আগের মতোই নাম্বার থাকবে, পোস্টাল কোড থাকবে, নাম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, রিজুইন, তারপর সিটি এগুলো দিলাম। দেওয়ার পর এখানে ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ডোমেইন মুভিংটা ইনিশিয়ালেড দেখাচ্ছে, ইউ আর কনফার্মিং দ্য ডোমেইন মুভ রিকোয়েস্ট, ইট ক্যান টেক সাম টাইম ফর দ্য ডোমেইন টু মুভ টু ইউর অ্যাকাউন্ট। তো কিছুক্ষণ সময় লাগতে পারে, এটাই বলতেছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন পেন্ডিং ডোমেইন মুভ ইমেল কনফার্মেশন ফর digitalify.com. Transfer your domain to another account. We will send confirmation email to both original and new account email. Simply click the confirmation link in each email to complete the domain move. অর্থাৎ আমার পুরানা এবং নতুন জিমেইলে কনফার্মেশন নামে ইমেল পাঠানো হয়েছে, সেখান থেকে আমাকে কনফার্ম করতে হবে, মানে 2 জায়গা থেকেই, পুরানা অ্যাকাউন্ট এবং নতুন অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে না গিয়ে থাকে ইমেলটা, তাহলে চেক অ্যাগাইনে ক্লিক করতে পারি। তার আগে আমি দেখব যে আমার এই নতুন জিমেইলটিতে আমি নিয়ে আসলাম, মুভ করে নিয়ে আসলাম, সেখানে এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম নামে একটি ডোমেন রেজিস্ট্যান্ট চেঞ্জ, এখানে কনফার্মেশন বাটন এসেছে। তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়েছে, সাকসেসফুল হয়েছে। এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আগের পুরোনো জিমেলটা চেক করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাড্রেসে আসলাম, এটা আমার আগের, যেখান থেকে আমি মুভ করে নিলাম ডোমেনটা। দেখতে পাচ্ছেন কনফার্ম ডোমেন রেজিস্ট্যান্ট চেঞ্জ, তো এখান থেকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্ট চেঞ্জ হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি, ইউ ক্যান নাও ক্লোজ দিস পেজ। তো দেখতে পাচ্ছেন ক্লোজ করে দিলাম, এখান থেকে ক্লোজ করে নিলাম। ক্লোজ করে নেওয়ার পর আমি এখানে আবার আসবো, রিলোড দেব। আমি যদি এখানে চেক অ্যাগাইন করি, দেখতে পাচ্ছেন ডোমেইন মুভ কমপ্লিট ফর digitalify.com, তার মানে আমার ডোমেইনটা কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে এই রূপতারা bd.com এর উপরেই কিন্তু আমার এই মুভ করা ডোমেইনটা এখানে এসে যাবে। তো আমি আরেকবার রিলোড করব, পেজটা রিলোড দেব। দেখতে পাচ্ছেন আমার ডোমেইনটি কিন্তু এখানে চলে আসলো। আর এখানে রেড বাটনে দেখাচ্ছে এক্সপায়ারেশন ডেট। আমি আগেই বলেছিলাম আমার এটার মেয়াদ প্রায় আর 18 দিনের মতো আছে। দেখতে পাচ্ছেন আমি এটা রিনিউ করলে এটা রিনিউ হয়ে যাবে। তার মানে এখন আমরা সাকসেসফুলি ওয়েবসাইট এবং ডোমেইনটা নতুন হোস্টিংয়ের অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু ট্রান্সফার করতে পেরেছি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটার যে SSL গুলো বা সিকিউরিটিগুলো সব কিছু ঠিক আছে কিনা এটাকে আমরা চেক করে নেব। তো এখন যেটা করতে হবে আমাদের ডোমেইনটাকে নতুন ওয়েবসাইটে কানেক্ট করে নিতে হবে। তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখনও টেম্পোরারি ডোমেইনেই আছে, কাজ করতেছে। তো এখন আমরা কানেক্ট করে নিব আমাদের এই ডোমেইনটাকে এই নতুন হোস্টিংয়ের ওয়েবসাইটে। তো সেটা করার জন্য প্রথমে ওই ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এই যে টেম্পোরারি যে ডোমেন রয়েছে, এই ডোমেনটাই কিন্তু এখনো ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট রয়েছে। তো এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কানেক্ট ডোমেনে ক্লিক করব। কারেন্টলি ডোমেন ইজ টেম্পোরারি, দেখতে পাচ্ছেন কারেন্ট ডোমেন ইজ টেম্পোরারি, এটাকে আমরা digitally.com এর সঙ্গে কানেক্ট করে দেবো। তা কানেক্ট ডোমেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখছেন এই যে অনেড, দেখতে পাচ্ছেন আগে কিন্তু এটা ক্রস ছিল, সিলেক্ট করা যাইতো না, এখন কিন্তু আমাদের এটা নেওয়া হয়েছে, তাই এটা অটোমেটিক শো হচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অলরেডি ইউজ অ্যাট হোস্টিঙ্গার। তো এটার মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু আগের যে ওয়েবসাইটটি রয়েছে, মানে যে ওয়েবসাইটটি যেখান থেকে নিয়ে আসলাম digitally.com, মানে পুরনো হোস্টিং, সেই হোস্টিং সাইটে কিন্তু এখনও এই digitally.com ওয়েবসাইটটি কিন্তু অ্যাটাচ করা আছে। তো যার কারণে এটা সিলেকশন করলেও আমার কিন্তু এখানে কাজ হচ্ছে না। দেখতে পাচ্ছেন অলরেডি ইউজ অ্যাট হোস্টিঙ্গার, তাই আমাকে যেটা করতে হবে আগের হোস্টিংয়ের থেকে এটা ডিলিট করে দিতে হবে বা ডিটাচ করে দিতে হবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আগের ওয়েবসাইটে আমি যাব। আগের ওয়েবসাইটে আসার পর এখানে রিলোড দেওয়ার পর এখানে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট লিস্টে digitally.com এটা শো হচ্ছে। এখান থেকে আমি এই পাশে থাকা 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে সব নিচে দেখতে পাচ্ছেন ডিলিট। এই ডিলিট করার অর্থ হচ্ছে এই ডোমেনটাকে ফ্রি করে দেওয়া, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা ডিলিট করে দেওয়া। তো এখান থেকে আমি ডিলিট বাটনে ক্লিক করব এবং এখানে কনফার্মেশন বাটন চেকবক্স রয়েছে, এখানে চেকবক্সে চেকমার্ক করে দিতে হবে। তো চেকমার্ক করে দেওয়ার আগে আমি একটু পরে শোনাচ্ছি যে ডিলিট digitally.com ওয়েবসাইট, অল ওয়েবসাইট ডাটা উইল বি পারমানেন্টলি ডিলিট, দিস ইনক্লুডেড ইউর ফ্রি ইমেল টু কিপ ইট ট্রান্সফার অর আপগ্রেড বিফোর ডিলিটিং। অর্থাৎ ফ্রি ইমেল প্ল্যান, অর্ডার লিস্ট, ম্যানেজ ডাটাবেস, কাস্টম কোড, মানে এগুলো সবগুলোকে ফ্রি করে দেওয়া। তো এখানে আই আন্ডারস্টুড করে এখানে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন ইয়োর ওয়েবসাইট digitally.com ইজ বিং ডিলিটেড, তো এখানে ডান করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইট বিং ডিলিটেড এখানে শো হচ্ছে। তো আমি যদি আর একবার এখানে ব্রাউজারটা রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন নাথিং ফাউন্ড, অর্থাৎ আমার ডোমেনটা কিন্তু ফ্রি হয়ে গেছে। তো এখন যেটা করব নতুন যে আমার ওয়েবসাইটটি যেখানে আমি বারবার ট্রাই করতেছি, এখানে আবার একটু ব্রাউজারটা রিফ্রেশ করব। তো হার্ড রিসেট দেওয়ার ট্রাই করি, Ctrl F5 দেওয়ার পর আবার এই আমার ডোমেনটাকে আমার এই বিজনেসের সঙ্গে কানেক্ট করে দেবো। তো আবার কানেক্ট ডোমেনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে digitally.com আগের মতো অনেক দেখা আছে, সাকসেসফুল, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমার নেক্সট বাটনটি কিন্তু হাইলাইট হচ্ছে, অর্থাৎ আমার ডোমেনটি ফ্রি হওয়ার কারণে এই ওয়েবসাইটটা আমি এখন বাইন্ড করে দিতে পারবো এই ডোমেনের সঙ্গে। তো নেক্সট বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ডোমেন অ্যাডেড টু ইয়ার ওয়েবসাইট। তো কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন এখন আমার এই নতুন ওয়েবসাইটটা কিন্তু digitally.com এর সঙ্গে বাইন্ড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার digitally.com এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। টেম্পোরারি যে ডোমেন ছিল সেটা কিন্তু চলে গেছে এবং digitally.com এটা আমরা সাকসেসফুলি এখানে মুভ করতে পেরেছি এবং ওয়ার্ডপ্রেসও কিন্তু এখানে চিহ্ন দেখাচ্ছে। এখন যদি আমরা এটা করি, এটা ডিলিট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এই নতুন ওয়েবসাইটে কিন্তু ডোমেন কিন্তু এটা ছিল, এই যে এটা কিন্তু ছিল। এখন যদি আমি এটা রিলোড দেই, দেখতে পাচ্ছেন এই ডোমেনটা কিন্তু এখানে চলে আসবে digitally.com। তো সাইট এখানে দেখাচ্ছে না, তো আমি এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই digitally.com এর ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন digitally.com এর ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে চলে আসলাম। চলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ভিজিট সাইট, এখানে যদি আমি ক্লিক করি, নতুন ট্যাবে ওপেন করব। দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার সাইটটা কিন্তু একদম digitally.com এর নতুন সাইটে কিন্তু খুলে গেল, অর্থাৎ এখন 100% রেডি আমাদের এই ওয়েবসাইটটি। এবং এখানে যদি SSL দেখি, দেখতে পাচ্ছেন এই যে কানেকশন ইজ সিকিউর রয়েছে, সব কিছু সঠিকভাবেই হচ্ছে, আর কোনো প্রবলেম নাই। আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটি অক্ষত অবস্থায় আমরা কিন্তু মাইগ্রেট করতে পেরেছি একটি হোস্টিঙ্গার থেকে আরেকটি হোস্টিঙ্গারে, অর্থাৎ পুরাতন হোস্টিঙ্গার থেকে নতুন হোস্টিঙ্গারে আমরা সম্পূর্ণরূপে পুরো ওয়েবসাইট ডোমেন সহকারে শিফট করতে পেরেছি কোনো প্রকার ডাটা লস ছাড়াই। তো এখন যেটা করতে হবে, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। SSL কিন্তু দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে, অর্থাৎ SSL রিজেনারেট করতে হবে না, অটোমেটিক হয়ে গেছে। যেহেতু এটা উভয় হোস্টিঙ্গারই ছিল, হোস্টিঙ্গার থেকে উভয় হোস্টটাই ছিল, পুরনো এবং নতুন, তাই এটা অটো হয়ে গেছে SSLটা। এখন যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে এসে এখানে যেটা করতে হবে, যদি লাইট স্পিড থেকে থাকে এখান থেকে পার্টস অল ক্লিক করতে হবে, অর্থাৎ নতুনভাবে সব কিছু সেট হবে, সব কিছু ক্লিন হয়, আগের সব কিছু ক্লিন হয়, নতুনভাবে সব কিছু সেট আপ হবে।
তো দেখতে পাচ্ছেন আমার আগের ওয়েবসাইটে যে সমস্ত প্লাগইন ছিল সে সমস্ত প্লাগইন সবগুলোই কিন্তু এখানে শো হবে। তো আমি প্লাগইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আগের সবগুলো প্লাগইন এখানে শো হচ্ছে। এখন যেহেতু অল ইন ওয়ান WP মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ এটা আমরা করা শেষ হয়ে গেছে, তাই আমরা এটা এখন ডিঅ্যাক্টিভ করে দেব। এটা সবসময় এখানে মানে অ্যাক্টিভ রাখার প্রয়োজন নাই। তো এখন আমাদের সাইটটি পুরোপুরি রেডি। আর আমরা যদি লাইট স্পিড চেক করে দেখি, আমি যেটা আগে সেট আপ করা ছিল, তো আমি সেটা আরেকবার চেক করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন লাইট স্পিডের আমার আগের সবগুলো সেট আপ আগের মতোই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ সব কিছু ঠিকভাবেই চলতেছে, কোনো কিছুই চেঞ্জ হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণরূপে একটি ওয়েবসাইট মাইগ্রেট করতে পারবেন, পুরনো হোস্টিং থেকে নতুন হোস্টিংয়ে ট্রান্সফার করতে পারবেন ডোমেইন সহ, কোনো প্রকার ইস্যু ছাড়াই। আর এখন দেখতে পাচ্ছেন আমার এই নতুন হোস্টিংয়ে আগে কিন্তু ruptara.bd.com এটা ছিল, এখন এই পুরোনো হোস্টিং থেকে এখানে আমি digitalbuy.com সাকসেসফুলি এখানে নিয়ে এসেছি। এখন আমার বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে দুটি। আমি চাইলে এখানে কিন্তু আরও এভাবে অ্যাড ওয়েবসাইট করে আরও কিন্তু ওয়েবসাইট এখানে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমার এই হোস্টিং প্ল্যানটি হচ্ছে কিন্তু বিজনেস হোস্টিং প্ল্যান। তাই আমি এখানে কিন্তু প্রায় 100টি ওয়েবসাইট 100টি বিজনেস কিন্তু আমি এখানে রান করতে পারবো। তাই আপনারা যদি এই হোস্টিং প্যাকেজটাই যদি আপনারা নিতে চান খুব কম রেটে, চিপ রেটে, তাহলে কিন্তু আপনি আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই হোস্টিংয়ের থেকে হোস্টিং প্ল্যান 1 বছরের 2 বছরের জন্য নিয়ে নিতে পারবেন, এবং সেই সঙ্গে কিন্তু আপনি সম্পূর্ণরূপে 1500 টাকার একটি ডোমেইন কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন। আপনাকে ডোমেইন চার্জ এক্সট্রা দিতে হবে না। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।